আম মাখা মানেই ছোটবেলার সেই টক মিষ্টি স্মৃতি। অনেকে অনেকভাবে আম মাখা খেয়ে থাকেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব দুইটি ভিন্ন স্বাদের আম মাখা। আশা করি সবার ভালো লাগবে। তো এখানে আমি মিডিয়াম সাইজের দুইটি আম খোসা ছাড়িয়ে লম্বালম্বিভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন হাম্বল দিস্তায় আমের টুকরোগুলোকে কিছুটা থেতো করে নেব। এখন একটি মশলা তৈরি করব। তো এখানে আমি 3টি শুকনো মরিচ, 1 চা চামচ পাঁচফোড়ন হালকা তেলে গুঁড়ো করে নেব। থেতো করে রাখা আমের মধ্যে আমি মশলাটা দিয়ে দেব। আরও দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গুঁড়া মরিচ, সামান্য বিট লবণ, 1/3 চা চামচ লবণ দিয়ে মাখিয়ে নেব। তো মাখিয়ে নিলেই হয়ে যাবে আমাদের আম মাখা। এভাবে আম মাখা খুবই মজার হয়। পাঁচফোড়নের সুন্দর একটা ফ্লেভার আসে। বাসায় অবশ্যই একবার তৈরি করে দেখবেন। এখন আরেকটি আম মাখা তৈরি করছি। ছোটোবেলায় প্রায় এভাবে আম মাখা খেতাম। এখানে আমি 2টি আম খোসা ছাড়িয়ে ধুয়ে পাতলা করে কেটে নিয়েছি। এখন এখানে অ্যাড করছি কিছুটা পাকা তেঁতুল। এই আম মাখায় পাকা তেঁতুল দিলে খেতে খুবই ভালো লাগে। হাতের কাছে থাকলে অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। দিচ্ছি কিছুটা ধনিয়া পাতা কুচি, সামান্য লেবু কুচি, কাঁচামরিচ কুচি, ঝালটা পছন্দ মতো, 1 চা চামচ গুঁড়া মরিচ, 1/2 চা চামচ ভাজা জিরার গুঁড়া, 1/3 চা চামচ লবণ, সামান্য বিট লবণ, 1 চা চামচ চিনি, 1.5 চা চামচের মতো দিয়ে দিচ্ছি সরিষার তেল। এখন আমি খুব ভালো করে সব কিছু মাখিয়ে নেব। মাখিয়ে নিলে হয়ে যাবে আমাদের আরেকটি আম মাখা। এইভাবে আম মাখা খেতে তো আরও বেশি মজার হয়। তো আজকের এই আম মাখার 2টি রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই ভিডিও দেখার পর কার কার জিভে পানি চলে এসেছে কমেন্টে জানান।